ময়দানে একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, অন্যদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ যখন শুরু হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আয়েশা, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, মানুষগুলো কান্নায় বিভোর। এমন এক ভয়ঙ্কর হালাত হবে, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু এই হালাতে নবীরা পর্যন্ত কান্নায় বেকারার। আদম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। জাহান্নামের গরম সহ্য করা যায় না, সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, সহ্য করা যাবে না। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতের কথা ভুলিয়া যাবেন তারা সবাই। উম্মতের আদম নবীর কাছে দৌড়ায় যাবে সুপারিশের জন্য, সুপারিশ পাবে না। ঈসা নবীর কাছে যাবে, সুপারিশের জন্য করবে না। মুসা নবীর কাছে যাবে, উম্মতেরা সুপারিশের জন্য করবে না, বলবে যাও, হাসরের ময়দানে আমার কি উপায় হবে? আমি সেই চিন্তায় বিভোর। আম্মা জানায় সব চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন উম্মতের উপায় কি হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই সময় উম্মতেরা একটা জায়গায় গিয়া আমারে তালাশ করবে, আমাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখবে আমি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আছি। আমি আমার মাওলার কুদরতের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন তার নিজের জন্য, মুসা নবী কাঁদবেন তার নিজেকে বাঁচাবার জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন তার নিজেকে বাঁচানোর জন্য। উম্মতেরা আমার কাছে হাজির হয়ে যাবে, আমি সিজদায় পড়ে কান্না করব, তবে একবারও বলবো না ও আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি আমার উম্মতের জন্য তো পাগল। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর এখনো ছিল না। আমার নবীর জন্য জঙ্গলের হরিণী পাগল, আমার মায়ার নবীর হরিণী চিহ্ন, বাতাস চিহ্ন, সূর্য চিহ্ন, চাঁদ চিহ্ন, জঙ্গলের প্রাণীরা চিহ্ন, আর তুমি উম্মত হইয়া নবীরে চিনলা না। আজকে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ান শোনার পরও কেন বাবা দাড়িটা কামাইয়া নবীরে কষ্ট দাও? ও আল্লাহর বান্দারা, আমরা দাড়ি রাখার কারণে তো সম্মান কমে নাই, টুপির কারণে তো আমাদের ইজ্জত নষ্ট হয় নাই। আমরা নবীর মহব্বতে আল্লাহর জন্য নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো না খাইয়া মরি নাই, সম্মান কমে নাই রে বাবা। তুমি কোন ধান্দায় পড়ে আজকে দাড়ি কাটো, নামাজ পড়ো না? মাওলার কি ভয় নাই? হাসরের ময়দানের ভয় আবার নবী কাঁদেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কান্না করেন। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, আমি তখন কান্না করব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আমি সহ্য করতে পারি না, মাথা উঠাইয়া দেন। আর আপনাকে আমি সান্ত্বনা দিতেছি রে নবী, আপনার উম্মতগুলো আপনি বাছাই করে করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? নবী বলেন, তখন আমি খুশিতে আমার উম্মতগুলো ধরে ধরে আমি জান্নাতের দিকে
নেওয়ার চেষ্টা করব। আম্মা জান বলেন, ও নবী, হাজার কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার খাঁটি উম্মত যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তো ওযু বানাইয়া, হাসরের কঠিন সময় আমার উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আর আমি দেখে দেখে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये
बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात जो आमाल है सारा। एक वक्त में हालात जो आमाल है सारा। আস্তাঘাটি এজাজিয়া কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সমাপনী দিন 19 এপ্রিল 2024। সভাপতি মাওলানা আহমদুল্লাহ সিদ্দিকী দামাত বারাকাতুহুম। हजरत उलमाए किराम, अतिथिबृंद, फैनটা ক্লিয়ার রাখেন তো একটু পিছনে যাতে। এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিদিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफ़ताब नबुव्वत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। একবার পড়েছেন 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। আপনাদের প্রিয় মানুষ, আমার প্রিয় মানুষ, এদেশের লাখো কোটি মুসলিম তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাহ মুফতি হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম, যার আহ্বানে আজকের এই সুন্দর আয়োজন এবং এই মাহফিলের পেছনে সার্বিকভাবে খেদমত করেছেন এলাকাবাসী, তার আপনজন, আমাদের আরেকজন প্রিয় মানুষ আবু আব্দুল্লাহ মাহমুদি সহ যারা যতটুকু সহযোগিতা করেছেন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে আল্লাহ পাক প্রত্যেককেই এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন।
গতকাল এবং আজ দেশের সর্বজন পরিচিত আলেম ওলামায়ে কেরাম বয়ান করেছেন। বিশেষ করে হযরতুল আল্লাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম গতকাল বয়ান করেছেন। রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম আজকে হযরতুল মাওলানা সাঈদ আহমদ কলরব সহ অনেক ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এই গহীন এলাকার মধ্যে দ্বীনের আলো প্রজ্বলিত করার জন্য দেশের পরিচিত ওলামায়ে কেরাম আসছেন, আপনারাও আসছেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আহলে হকের এই মিশন দায়েম ও কায়েমের ব্যবস্থা করে দেন। আসার পেছনে বড় এক কারণ হলো মাদ্রাসা। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম হলো কি? মাদ্রাসা। বাতিলের মোকাবেলায় অতএব এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা করা উচিত। কিছু না পারলেও অন্তত দোয়া করবেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার সাথে জড়িত যারা মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইকে আল্লাহ কবুল করেন। প্রথমবারের তুলনায় তো আলহামদুলিল্লাহ লোক একেবারে কম নাই বছর। ইনশাআল্লাহ আস্তে আস্তে যেই গাছ বড় হয় এটা টিকে বেশি, স্থায়ী হয় বেশি। আস্তে আস্তেই হোক, কি বলেন? আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছি। আয়াত হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সামান্য কিছু কথা বলার মতো, শুনবার মতো, সহিহ নিয়তে সহিহ তরিকায় সহিহ কিছু কথা আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তোমরা আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, ফিরায় রাখো, তাহলেই মানুষের মাঝে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছেও তোমার দাম বেড়ে যাবে। বয়ান করা, বয়ান শোনা সবকিছুই আল্লাহ পাকের দয়া আর আপনাদের দোয়া। বক্তার বয়ান অনেক ভালো হয়েছে, আবার ভালো হয় নাই, এই যে কিছু কথা, এগুলো সব নির্ভর করে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মুহাব্বতের উপর। কারণ আপনারা ওখানে চুম্বক নিয়ে বসে আছেন, কথা টেনে বের করবেন। আপনাদের মহব্বত আর দিলের আকর্ষণেই বক্তার বক্তব্য হবে। বক্তার কোনো বাহাদুরি করার কিছুই নেই। আপনাদের দিলের মহব্বত আর তামান্না কি আল্লাহ ভালো জানেন। সেই অনুযায়ী কথা আল্লাহ বের করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। তবে জাহেরি কিছু বিষয় আছে, সবকিছু তো আল্লাহ করবেন, আমাদের কিছু জাহেরি বিষয় আছে। আদবের সাথে কথা শোনা, কথা বসা, মনকে স্থির রাখা, উঠা বসা না করা,
বয়ান কাল হয়েছে, আজ হবে, আরো হবে, আরো হবে, কিন্তু এর বরকত হলো দোয়ার মধ্যে। কিসের মধ্যে? দোয়া। কিন্তু আফসোস, অনেক আল্লাহর বান্দারা আছেন দীর্ঘ টাইম বয়ান শোনার অভ্যাস, কিন্তু দোয়ায় 5 মিনিটের জন্য বসতে চায় না। আল্লাহ পাক এই দুর্বলতার থেকে আমাদেরকে হেফাজত করেন। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন মুমিনকে, কোনো বেঈমানকে দেন নাই। বেঈমানকে দেন নাই কেন, মুমিনকে দিলেন কেন? এর একমাত্র কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান 1 সেকেন্ডের জন্য কখনোই জান্নাত পাবে না। কথাগুলো ভালো করে বুঝবেন। এই আপনারা উঠা বসা করেন কেন? উঠার মতো যদি আপনাদের দুর্বলতা থাকে, ঢুকলেন কেন ভেতরে? নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদেরকেও ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলতেছেন, এটা উচিত না। এখানে আপনাদেরকে জোর করে আনা হয়েছে, আপনারা আল্লাহর মহব্বতে ইচ্ছা করে আসছেন, দয়া কে করেছেন? আল্লাহ। এটাকে গনিমত মনে করেন, অবহেলা করবেন না। কয়দিনের এই বাহাদুরি, চালাকি দেখেন না? এই ঈদকে কেন্দ্র করে কত মানুষ বিদায় নিয়ে চলে গেল, চোখের সামনে তাজা প্রাণগুলো চলে গেল। আপনাদের এই অঞ্চলে কি দুর্ঘটনা হয় নাই? কিসের চালাকি করেন? কি ভাব নিয়ে বসছেন না? খুব ভাব। আল্লাহ, আসলে সব কপাল। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে, বান্দা চাইলে। নমরুদ নামের বেঈমান চেয়েছিল ইব্রাহিম নামের বান্দাকে আসতে দিবে না দুনিয়াতে। আল্লাহ কি চাইলেন? ইব্রাহিমকে তো আমি পাঠাবোই তোর নাকের ডগায়। কাটটা টিকলো, জবান খুলেন। ফেরাউন নামের বেঈমান চাইল মুসা নামের বান্দা পৃথিবীতে আসতে দিবে না। এই উপলক্ষ করে হাজারো শত শিশু বাচ্চাকে জবাই করেছে, হত্যা করেছে মুসা মনে করে। আল্লাহ কি চাইলেন? এই ফেরাউন, মুসাকে তো পাঠাবই, তোর ঘরে রেখে, তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া, তোর গালে চর মেরে তোরে সাইজ করা। কাটটা টিকলো। ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলোরা চেয়েছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। হাজারো মাদ্রাসা তালা দিয়ে দিল। সরকার টাকা দেয় মাদ্রাসা পরিচালনার জন্য, টাকা বন্ধ করে দিল বরাদ্দ। আলেমগুলো ধরে ধরে জবাই করে গাছের সাথে লাশ ঝুলাই দিল, হাজার 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 হাজার। টার্গেট ভারতের ভূখণ্ডে কোরআনের আলো থাকবে না। আল্লাহ কি চাইলেন? পৃথিবীতে যত দ্বীনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। আজকে হয়েছে না? কোথায়? দেওবন্দ। আপনারা জানেন মিশরে একটি আরবি বিশ্ববিদ্যালয় আছে, যারা জানেন নামটা বলেন। আল আজহার না? এটা এমন একটি আরবি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীতে নাই। দ্বিতীয় কোনো শাখা। দেওবন্দ এমন এক বিশ্ববিদ্যালয় যার শাখা নাই, এমন কোন রাষ্ট্র নাই বললে চলে। পৃথিবীতে বর্তমানে ইসলামের যত লাইনে যেইভাবে খেদমত চলে, প্রত্যেকটা লাইনের ভেতরে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। অস্বীকারী পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। যদি কেউ অস্বীকার করে, পৃথিবীর শুধু মুনাফিক না, নিকৃষ্ট মুনাফিক।
রাজনীতির ময়দানে দেওবন্দের অবদান অস্বীকার করা যাবে? বলেন, সিয়াসত, খেলাফত, প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অবদান। তাবলীগের লাইনে খেদমত কম না বেশি? বলেন। মাদ্রাসার লাইনে, রাজনৈতিক ময়দানে। এক সময় কি আমার দেশের মানুষ, আমাদের মাদ্রাসায় যখন আমরা ভর্তি হয়েছিলাম, মনে আছে, লেখা ছিল ফরমের মধ্যে কোন রাজনীতি করা যাবে না, কোন দলের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, কোন মিছিল মিটিং এ যাওয়া যাবে না। সবাই মনে করতে এটা হারাম, হুজুরেরা এটা কেন করবে? একটা অবস্থা ছিল না? এখন ওই অবস্থাটা নাই। মানুষ মনে করে দ্বীনের জন্য সবকিছু করতে হবে। তাহলে দেওবন্দীদের অবদান নাই এমন কোন দ্বীনের কাজ নাই। দাওয়াত ও তাবলীগ দ্বীনের অবদান, দেওবন্দীদের অবদান। পীর মুরিদির লাইনে যে খেদমত চলে, দেওবন্দীদের। বলেন না কেন? সত্য কথাটা বলতে তো টেনশন করেন কেন? স্বার্থে কোনো আঘাত লাগবে ভয় পাইতেছেন? সত্য কথা বলবেন সিংহের মতো, বাঘের মতো। মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার, বুঝেন নাই? স্বীকার করেন, ভুল করছেন ভালো, স্বীকার করেন, মর্যাদা বেড়ে যাবে। রাসূলের হাদিস, সব বুনিয়াদম ভুলের পর্দায় আটকানো, কিন্তু ওই ভুলওয়ালা ব্যক্তি দামি যে স্বীকার করে। তো বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। প্রচন্ড বৃষ্টি গেল কাল পরশুদিন বরিশাল, না বানায় বলতেছে, বিদ্যুৎ নাই। আজকে প্রচন্ড গরমের মধ্যে প্রোগ্রাম চলতেছে। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়, আমার রসুল চাইলেও হয়। রসুল কি চাইছেন? আবু জাহাল কালেমা পড়েনি, আল্লাহ কয় আমি চাই না। নবী প্রচন্ড চেষ্টা করলেন, চাইলেন দিন থেকে আমার চাচা আবু তালিব কালেমা বলুন, আল্লাহ চাইলেন না। আল্লাহ আয়াত দিয়া নবীকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি মহব্বত করবেন আর ভালোবাসবেন বলেই হেদায়েতের রশি পরাতে পারবেন না। আমি আল্লাহ চাইলে হবে, আপনি নবী চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। তবে একটা কথা মনে রাখবেন, বান্দা চাইলেও হবে। বান্দা চাইলেও, যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। কার সাথে মিলে যায়? আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। তো যাই হোক, হবে না হবে না হবে না, এর মধ্যে আল্লাহ মিলাই দিয়েছেন। আমিও আসতে পারছি। আমি আজানি সাহেবকে মেসেজ দিছিলাম যে অসুস্থতা কেমনে আসবে। ড্রাইভার অসুস্থ, ঘরে ঘরে অসুস্থ, প্রচন্ড গরম, মাদ্রাসার ভর্তি চলতেছে ছাত্রদের, সেখানে সময় দিতে হয়। আল্লাহ পাক আবার তৌফিক দিয়েছেন, নিয়ত করে নেমে আসছি। তো যেটা বুঝাইতে চাই, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। কোন কথার থেকে ঢুকছিলাম মনে আছে? মনে নেই না? জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান জান্নাত এক সেকেন্ডের জন্য পাবে না। এই কথাটা আনলাম কোথার থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনকে বললেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহওয়ালা সাদিকিনদের বন্ধু হইয়া থাকো। বন্ধু হও না, বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? কলবের চিকিৎসা হবে না যতক্ষণ। আরে মোবাইল, কলবের চিকিৎসা হবে না যতক্ষণ। মোবাইলের এই গজব থেকে উপায় নেই বাঁচা। কবরে গেলেও বলবে একদল নিমক হারামেরা ফেরেশতাকে জানি ছবি তুলো, তারপরে কথা হবে।
কুত্তাও এরকম পাগল না। মানুষ মোবাইল নিয়ে ছবি তোলার জন্য যে পাগল, কুত্তাও এরকম পাগল না। নির্লজ্জ বেহায়ার মতো পাগল হয়ে যায়। বাথরুম থেকে বাইরে হয়ে দেখি মোবাইল নিয়ে দাঁড়ায়। আমি তো ভিতরে ঢুকলি না কেন? বাথরুমের ভিতরে ছবি নেই। বদমাশ থাকা। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম কবিরা গুনাহ। অজেবে মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, সরকারের অর্ডার, মদিনার অর্ডার, আকাম কেন করেন? যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করেন। এই যে বলতেছিলাম কপাল, এর নাম কি? কপাল। কত মানুষ বয়ানের আওয়াজ শুনছে কিন্তু কপালে নাই, আসতে পারে না। হ্যাঁ, যদি তার কোন জরুরত নিয়ত আছে আসার, কিন্তু জরুরি কারণে আসতে পারে না, রাসূল বলেন আসার সওয়াব পেয়ে যাবে। না আরেকদম কপাল পরা, এরা ওয়াজে আসছে, বাসার থেকে বলে আসছে জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি ওয়াজে যাই, তো কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে। আর বাজারের দোকানে বসে 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 কবিরা গুনাহ করতেছে। কি দোকানে বসে কি সওয়াব হয় না? কবিরা গুনাহ, আড্ডা চলতেছে। কপাল ভালো না খারাপ? মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আর একদল প্যান্ডেলে বসছে, কিন্তু তাদের কপালটাও বেশি সুবিধা না। মাঝখানে মোবাইল ফালাইয়া নিজের কলবটাকে বন্ধ করে রাখছে। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, তো জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না, কখনোই পাবে না। মুমিনরাও যে পাবে তাও কত ভিটাভিটির পর। হ্যাঁ, আমরা তো বসে বসে খুব ভাবে আছেন আমি জান্নাতি। একজনে কয় হুজুর আমার চিনেন না, 3 চিল্লার সাথী, আমাকে চিনেন না, আমি তো অমুক পীরের মুরিদ, আমার তাহাজ্জুদ কাজা হয় না। আর একজন বলে হুজুর আমাকে চিনেন না, 3 বার বড় হজ করে বলে ভিআইপি প্যাকেজ ওয়ালা হাজির আছে না? হজ করছেন কার জন্য? তাবলীগে সময় দিয়েছেন কার জন্য? পীরের কাছে গিয়া জিকির আজকারের সবক আদায় করছেন কার জন্য? এটা আমাকে শুনান কেন? আল্লাহর জন্য আমল করছেন, এটা বান্দাকে শুনান কেন? বাপ বাপ আল্লাহ হেদায়েত দান করুন। জান্নাত পাবে কারা বলেন? বেঈমান। এখন আবার প্রশ্নকারীরা করতে পারে প্রশ্ন, তাহলে আল্লাহ জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। 1 সেকেন্ডের জন্য আল্লাহ কাউকে জাহান্নামে দিতে কাউকেই চান না। কারণ এই বান্দাগুলো আদর করে কে বানাইছেন? আল্লাহ একটা বান্দা বান্দিকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না। জাহান্নাম বানাইলেন কেন? কিছু গাদ্দারেরা, এরা জানিয়া শুনিয়া বুঝিয়া ইচ্ছা করে যাবে। এরকম কিছু গাদ্দার আছে না? তাই এত সওয়াব দিয়া হবে কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ কয় তুই গাদ্দারি করে একটু যদি যাইতেই চাও ঘুরে দেখ মজা কেমন। এরকম কিছু লোক আছে না আমাদের ভিতরে? তাই এত নেক দিয়ে হবে কি? এত সওয়াব দিয়ে হবে কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? হাসতে হাসতে জাহান্নামের পথে আগায়। তো জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। মুমিনরাও যে পাবে তাও খবর আছে ভাই। এই মুমিনদের দল হবে 73। এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে। কোনো ভিন্ন কোনো বিধর্মী না, সব মুসলমান। 72 দল যে জাহান্নামী সব কিন্তু মুসলমানের মানে। এক দলে আল্লাহ মানে, আবার আল্লাহর মতো অন্য কেউ একটু সম্মান করে। এই ভেজালের কারণে জান্নাত পাইলেও জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে এরপরে যাবে। জান্নাত যেহেতু নিশ্চিত মুমিন পাবে,
এজন্য আল্লাহ মুমিনকে সবক দিলেন, ও মুমিন তুমি জান্নাত পাবা, পিঠা খাওয়ার পর পাইতে চাও পিঠা ছাড়া। কি আপনাদের কি খেয়াল? হিসাব দিয়ে যাবেন না হিসাব ছাড়া? হিসাব ছাড়া হইলে কপাল খুলছে। আর হিসাব দিয়া যদি যেতে চান জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে। আল্লাহ বিনা হিসাবে জান্নাত আমাদের দান করুন। এখন সেই জান্নাতটা বিনা হিসাবে পাইতে হলেই আল্লাহ কার কিছু কাজ আছে, এটা করো। এক নাম্বার কাজ, আমাকে ভয় করো। কাকে? দুই নাম্বার কাজ, আমার প্রিয় বান্দাদের বন্ধু হয়ে থাকো। আল্লাহকে ভয় করার কথা বলছেন, এই ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম, এই ভয়টা থাকে অন্তরে। কোথায়? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের নাম মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠায় বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমন আশিকে রাসূল আছে রোজার মাস পাইছিল, রোজা রাখে নাই। এরকম ভিআইপি কুলাঙ্গা কি বলছিল রোজার মাসে জানেন না? কয় আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? এইরকম আশিকে রাসূল আছে না নেই? আবার একদম আশিক আছে রোজা রাখছিল ঠিক, তারাবি পড়ে নাই। সত্য কথা বলতে বলছি কিন্তু। আবার একদম তারাবি পড়ছে ঠিক, পুরাটা পড়ে নাই। কি কেন পুরা পড়ে না? একটা ওমরে ফারুক নবীর সাহাবীর সাথে আমার একটু দ্বন্দ্ব আছে, এই জন্য ওমরের সিদ্ধান্ত অনুযায়ী 20 রাকাত আমি পড়ি না। কেন? আমি নবী মানি, ওমরের মানি না। নবীরে মানে, কারে মানে না? আল্লাহর কসম, এই কথা যারা বলবে আমি মুহাম্মদ মানি, সাহাবাদেরকে মানি না, জাহান্নামী 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 ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। তো সবাই বলে আল্লাহকে ভয় করি, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও এরকম আশিক দুই একটা আসেনি, এরাও আমরা আল্লাহর ভয় করি। আসলে আল্লাহর ভয়ের মূল লক্ষ্য কি এটাই আমরা জানা নেই। এই ভয়ের নাম তাকওয়া। ভয়টা যার অন্তরে থাকে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। টোটাল কয়টা? আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত। এই সুযোগ কার? মুত্তাকি। মুত্তাকি কে? যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয়। থাকে কই ভয়টা? অন্তরে। কোথায়? আচ্ছা, এই তাকওয়া নিয়ে কি জন্ম নিছি আমরা? না, এটা এমন এক সম্পদ যেটা অর্জন করতে হয়, যেটা অর্জন করতে হয়। তাকওয়ার এতক্ষণ কথায় কি বুঝলেন? তাকওয়ার দাম কম না বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সম্মান মর্যাদা ওই ব্যক্তির বেশি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। ওই বান্দা আমার কাছে বড় দামি। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার তাকওয়া ছাড়া আর কোনো মেডিসিন নেই। এটা সর্বোচ্চ মেডিসিন। এজন্য আল্লাহ পাক কোরআনের শুরুতে তাকওয়ার বয়ান করেছেন, কোরআনের শেষ তাকওয়া, ফাঁকে ফাঁকে তাকওয়া। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
للمتقين আল্লাহ কয় আমি কোরআন নাযিল করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। কোরআন নাযিলের শেষেও তাকওয়া ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোরআন নাযিলের শেষেও তাকওয়া। নবীজির কোনো গুনাহ কি আপনাদের ধারণা কি? সমস্ত নবীরা মাসুম, মানে কোনো গুনাহ নিষ্পাপ। সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ। এক কথায় জবাব, সমস্ত নবীরা বেগুনাহ জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। কোনো সন্দেহ? কোন সাহাবী জাহান্নামী জানা থাকলে বলেন তো একজনে যে নবীর সাহাবী কিন্তু জাহান্নামী। পারবেন কোন কথা বলতে? একজন সাহাবীও জাহান্নামী না, রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। যে নবীর কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ নাই, নবীর মতো কোনো নবী নাই। যেই নবীর জন্য আমার আল্লাহ পাক আশিক, আল্লাহর সব থেকে প্রিয় বন্ধু আমার নবী। আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় হওয়ার মেডিসিনের নাম তাকওয়া। আল্লাহ পাক রহমতের নবীকে বলতেছেন, ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন, আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া বড় দামি সম্পদ। সমস্ত নবীকে আল্লাহ বলেন তাকওয়ার দাওয়াত দিতে থাকেন। তাকওয়া বড় দামি একটি সম্পদ। আল্লাহ কোরআন নাযিল করলেন, তাকওয়া যাদের আছে তাদেরকে হেদায়েত করবে কোরআন। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে সবাই মনে মনে বসে ভাবতেছেন সবাই আপনার আল্লাহকে ভয় করেন। আসলে ভয়ের হাকিকতটা কি, নমুনা কি? আসলে আল্লাহকে কারা ভয় করি? এর এক কারণ হলো, নমুনা হলো সন্তান মা বাবাকে ভয় করে, ছাত্র শিক্ষকের ভয় করে। ভয়ের নমুনা হলো মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। কেন? ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা বান্দি কখনো গুনাহ করবে না। এটাই নমুনা আল্লাহর ভয়। আর কে দারাত খৌফে হক দরদি মদম, হর কে দারাত খৌফে হক দরদি মদম, জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হক চীজে মখাত ইনসুজা, ফজলে উ আমস্ত দর জুমলা জাহা। আল্লাহর ভয় বড় কঠিন জিনিস। সবাই কই আমরা আল্লাহর ভয় করি, হাকিকতে ভয় কে করে? যে গুনাহ করে না সে আল্লাহকে ভয় করে। এখন আপনি চিন্তা করুন তো, আপনি গুনাহ করেন না করেন না? যদি আপনার অন্তর গুনার আগ্রহ থাকে তাহলে আসল কথা আপনার মধ্যে তাকওয়া নাই। আর যদি দেখেন না আসলে আমার আগ্রহ নাই, অনিচ্ছায় হয়, আর হওয়ার সাথে সাথে তওবা করে নেই, তাহলে 100 আপনার কাছে কি আছে? তাকওয়া। আর আপনার কাছে তাকওয়া থাকলে পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। কোনো পেরেশানি আপনার নেই। বিপদ আসতেছে আকাশ কালো মেঘের মতো, কিন্তু আল্লাহর ভয় নিয়ে চলবেন।
দুরাকাত নামাজ পড়বেন, সালাম ফিরানোর পরে দেখবেন বিপদ নেই, আসার আগে নাই। হেফাজতের মালিককে। সাগরের মধ্যে জাহাজ চলতেছে, মালবাহী জাহাজ। হঠাৎ খবর আসলো সমুদ্রের ভেতরে তুফান, ওই তুফানে জাহাজ ডুবে গেল। মালিকের কাছে খবর চলে আসলো। একজন মালিক বলে, আল্লাহর জাতের কসম, আমার জাহাজ ডুবে নাই। তুমি ঢাকার শহরে বসে আছো অফিসে, সমুদ্র কোথায় বঙ্গোপসাগর, সেখানে জাহাজ ডুবলো না ডুবলো না, তুমি কসম খাইয়া বলো তোমারটা ডুবে নাই। তুমি এই গ্যারান্টি দিলা কেমনে? কাহা আমি দিলাম আল্লাহর কসম, আমার জাহাজ ডুবে নাই। খবর নাও। খবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে, তারটা ডুবে নেই। আল্লাহর বান্দা, আপনি গ্যারান্টি দিলেন, তার কারণ কি? বলে, আমার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আমি মালের যাকাতটা সময় মতো হিসাব করে আদায় করি, অতএব আমি যাকাত আদায় করার এটাই গ্যারান্টি, আমার মাল আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবে। হরকে দার খৌফে হক দর দিল মদাম জান্নাত